এসালম বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রায় 6টি ব্যাংক একেবারে ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী ব্যাংক। এই সংস্থাটির দ্বারা এফএসবি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামিক ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এরকম অনেকগুলো ব্যাংক তিনি দখল করে ফেলেছিলেন এই শেখ হাসিনা সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন। তার নিয়ন্ত্রণে ইসলামী ব্যাংক থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে সেই সংবাদটি যখন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে তখন বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে এই যে এসালম গ্রুপ যে টাকা পয়সা বিদেশে পাচার করেছে, যে দুর্নীতি করেছে, তার এই দুর্নীতির কোনো তদন্ত করা যাবে না। তো শেখ হাসিনার প্রভাব খাটিয়ে এই এসালম গ্রুপ যে অপকর্মগুলো করেছে তাদের বিরুদ্ধে কিন্তু এই বর্তমান ক্ষমতাসীন ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে তারা। আজকে যে রিপোর্টটি আমরা দেখছি যে এসালম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব, তাদের ব্যাংক হিসাব তলব করেছে। এখানে আমরা যদি সংবাদপত্র থেকে একটু পড়ি, এখানে বলছেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম এসালম বিষয়ে অনুসন্ধান করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির আয়কর বিভাগ সাইফুল আলম ও তার পরিবার সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে। ঢাকার কর অঞ্চল 15 থেকে গৃহীত বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ডাক বিভাগের কাছে পাঠানো হয়েছে। এর পাশাপাশি এসালমের ইসলামী ব্যাংকের ঋণে অনিয়ম তদন্ত শুরু করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আসলে এই দুর্নীতি দমন কমিশন দিয়ে আসলে কি হবে, তারা কি করবে? আবার নাকি এসালম গ্রুপকে ওই যে দুর্নীতির দায়ে এই দুর্নীতি দমন কমিশনে মানুষজন যায়, কিন্তু সেই জায়গা থেকে তারা আবার স্বচ্ছ হওয়ার একটা সার্টিফিকেট নিয়ে চলে আসে। তারপরে তারা বলছেন 32টি প্রতিষ্ঠানের কোনো শাখায় যদি তাদের কোনো হিসাব থাকে সে ব্যাপারেও তথ্য জানাবেন। আচ্ছা, যাই হোক, তো এখানে তারা যেটা বলছেন যে এসালম গ্রুপের নিয়ন্ত্রণ রয়েছে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো কিন্তু এই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে আছে। তারপরেও এখানে যে বিষয়গুলো নিয়ে তারা তদন্ত করছেন সেই তদন্তের বিষয়গুলো হচ্ছে গত বছরের ডিসেম্বর মাসে এসালম মালিকানাধীন ইসলামী ব্যাংকে থেকে অনিয়মের মাধ্যমে 2460 কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। ব্যাংকটির চট্টগ্রামের 3টি শাখা থেকে এই ঋণ দেওয়া হয়। চট্টগ্রাম থেকে মাত্র 2406 কোটি টাকা ঋণ দেওয়া হয়। এর মাধ্যমে মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের ঋণের পরিমাণ 1054 কোটি টাকা। সেই এখানে বিশাল রিপোর্ট। যাই হোক, তো যে বিষয়টি নিয়ে আসলে আজকে কথা বলতে চাই যে এই যে তার ঋণ এবং বিদেশে টাকা পাচার করা, শেখ হাসিনার সাথে নানা পর্যায়ে এসালম গ্রুপের যে সহযোগিতা, দুর্নীতি করা, ব্যাংক খেয়ে ফেলা, এই সব কিছু বিষয়ে যদি এই বর্তমান সরকার খুব শীঘ্রই যদি এসালমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে কিন্তু তিনি আবার তার এই প্রতিষ্ঠানগুলো থেকে যত পরিমাণ টাকা, যেভাবে বেনজির বিগত দিনে টাকা তুলে ফেলেছে। দেখুন, আপনারা একটা বিষয় আগেই জানেন, যে অবগত আছেন যে যাকেই বিগত দিনে ধরা হয়েছে তাকে তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, তার আগেই কিন্তু তাদের ব্যাংকগুলো খালি হয়ে গিয়েছে। ঠিক তেমনই যদি এসালমও করে, তাহলে কিন্তু এই 82টি প্রতিষ্ঠান যে এসালমের মালিকানাধীন আছে, এই প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। এবং সে কিন্তু দেশে আছে না বিদেশে পালিয়ে গেছে সেই বিষয়টি যদিও আমরা জানি না, তবে লোকমুখে শুনছি যে এসালম বিদেশে পালিয়ে গেছে। তারপরেও যদি তিনি বিদেশে পালিয়ে যেতে থাকেন, বিপুল পরিমাণ অর্থ তিনি আগেই পাচার করে ফেলেছেন। আর এর মধ্যে যদি আবার এই তার প্রতিষ্ঠান থেকে যদি আরও টাকা পয়সা বা ব্যাংকগুলো থেকে যদি আরো বিশাল অঙ্কের টাকা তিনি বিশেষ পাচার করে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতিকর হবে, বাংলাদেশের জন্য অনেক ক্ষতি করবে। তা আমার ব্যক্তিগতভাবে আশা যে বর্তমান ক্ষমতাসীন যারা আছেন, সরকারে দায়িত্ব পালন করছেন উপদেষ্টা হিসেবে, তারা যত দ্রুততার সহিত সম্ভব এই এসালম গ্রুপ সহ তার যে 82টি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের যে অর্থ লেনদেনের বিষয়টি এটা কঠিনভাবে মনিটর করা এবং এসালম যাতে আর কোনো
পরিমাণ অর্থ বিদেশে পাচার না করতে পারে, আর যেই 6-7টি ব্যাংক এই আসালামের মালিকানাধীন আছে বা জোরপূর্বক তারা দখল করে নিয়ে গিয়েছেন গত আওয়ামী লীগ সরকারের সময় বা খুনি শেখ হাসিনার সরকারের সময়, সেই ব্যাংকগুলোকে আবার পুরনো যেই মালিকানাধীন ছিল সেই জায়গায় ফিরিয়ে দেওয়া। দেখুন, ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচাইতে একটি প্রসিদ্ধ ব্যাংক ছিল এবং মানুষের ট্রাস্টের একটি জায়গা ছিল, সেই ব্যাংকটিকে কিন্তু পঙ্গু করে দেওয়া হয়েছে। এবং এই যে আজকে যে রিপোর্টটি আমরা দেখছি যে এসালম নিয়ন্ত্রণে থাকা আরও 5টি ব্যাংক ঝুঁকিতে, ব্যাংক দখলের পরিণতি, মানে এই যে ব্যাংক দখল করে যে ব্যাংকগুলোকে একদম ভঙ্গুর করে দেওয়া, একদম নষ্ট করে দেওয়া, সেই জায়গায় কোনো নিয়মতান্ত্রিক কিছু নাই। তো সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সরকার ব্যবস্থা নেবেন, তত তাড়াতাড়ি কিন্তু ব্যাংকগুলোর জন্য যেমন ভালো, আর সেই সাথে এই ব্যাংকগুলোতে যারা আমানত রেখেছেন তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন না, সরকার যদি এই বিষয়গুলিতে গুরুত্ব সহকারে দেখেন। কারণ আমাদের কিন্তু এই যে দুর্নীতি দমন কমিশন, তাদের প্রতি কোনো আস্থা নাই। এনবিআর এটার প্রতিও যে খুব একটা আস্থা আছে সেরকম না। এটা সরাসরি যদি কোনো উপদেষ্টা দায়িত্ব নিয়ে এটা অবজার্ভ করেন এবং তাদের ব্যাংক হিসাবগুলো খুব মানে করা হবে বলার দরকার নাই, জাস্ট স্টপ, যে তাদের যত পরিবারের যে সদস্য আছে তাদের সকল ব্যাংক যত অ্যাকাউন্ট আছে সব বন্ধ, তাদের যত ক্রেডিট কার্ড আছে সব কিছু বন্ধ। এটা যদি দ্রুত গতির সাথে করা যায় তাহলে হয়তো এই ব্যাংকগুলোকেও বাঁচানো যাবে, এসালম নিয়ন্ত্রণের যে প্রতিষ্ঠানগুলো আছে সেটাও বাঁচানো যাবে। তা না হলে কিন্তু এই খুনির শেখ হাসিনার দোসর এই এসালম, তিনি কিন্তু এই ব্যাংক নষ্ট করে দেবে, তার প্রতিষ্ঠানগুলোকে বিভিন্নভাবে হয়তো বা নষ্টভ্রষ্ট করে টাকা পয়সা যা পারে সে এগুলো নিয়ে বিদেশে একেবারে থাকার যে বন্দোবস্ত সেটা তিনি করে ফেলতে পারেন। তো সেই জায়গায় তারা দ্রুত পদক্ষেপে যে পদক্ষেপ নিয়েছে সেটাকে ধন্যবাদ জানাই, তারপরে আরও গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখা উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।